হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই যে মুখটা দেখছেন, এই মুখটার পিছনে অনেক স্যাক্রিফাইস লুকিয়ে আছে। স্যাক্রিফাইস লুকিয়ে আছে কি জানতে চান? আমি ডায়াবেটিসের রুগী, প্রেশারের রুগী, কোলেস্টেরলের সমস্যা, আলসারের সমস্যা। তখন মাটা আমার পেটে চলে আসলো। আল্লাহ খুশি হয়ে আমার গর্ভে তাকে দিলেন। কিন্তু এই স্যাক্রিফাইসটা খুব কষ্টের। আমি যেহেতু ডায়াবেটিসের মানুষ, তখন ডাক্তার দেখাতে পারিনি। সব সময় ডাক্তার জাহাঙ্গীরের কথা শুনে আমি আমার প্রেগনেন্সিটাকে নিয়ন্ত্রণ করে এসেছি। তারপর না আমার সোনামণি দুনিয়াতে আসলো। এর পিছনে আরও কয়েকটি গল্প আছে। যখন আমার ডেলিভারির সময় হলো, ম্যাডাম বলল সিজার করতে পারলাম না, সিজারের ডেট ওভার হয়ে গেল কোনো এক কারণে। তারপরে দুটো হাসপাতাল থেকে আমাকে ট্রান্সফার করেছে ঢাকা মেডিকেল। তখন একদম আশা হারিয়ে ফেলেছিলাম, আমার মাটা হয়তো আর দুনিয়াতে আসবে না, আমি দেখতে পাবো না আমার মাটাকে। তো দ্বিতীয় নম্বর স্যাক্রিফাইস। আরও স্যাক্রিফাইস করেছি। যখন হাসপাতালে গেলাম তখন সবাই বকাবকি করছিল যে আমার বাচ্চাটা নেই, হয়তো সিজার হওয়ার পরেই দুনো মাঝি একসাথে মারা যাব, এমন হয়েছিল। তো দেখেন তো, এত স্যাক্রিফাইসের পর আমার সোনামণিটা আমার কোলে। তো কথায় আছে না, চাঁদ তুমি জানো তোমার মতো আমারও একটা চাঁদ আছে। তো আজকের এই কাহিনীটা যদি ভালো লেগে যায়, মা হওয়ার পিছনে এত বড় গল্পটা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটির পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।